নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকে হচ্ছে বুধবার। সকাল সকাল বেরিয়ে পড়েছি তিনজনা মিলে, আমি, তোমাদের দাদাভাই আর কুট্টুস। তো তিনজনা মিলে যাচ্ছি বাপের বাড়ি, মানে তোমাদের দাদাভাই শ্বশুর বাড়ি। আজকে জামাই ষষ্ঠী, তো শ্বশুর বাড়ি যেতেই হবে। অবশ্য যাওয়ার কথা ছিল, আবার ছিল না। অনেক কষ্টে যাওয়া হচ্ছে, মানে ইচ্ছা তো মনে মনে ছিল কিন্তু উপায় হচ্ছিল না। ফাইনালি ছুটি পেয়েছে, অবশেষে আমরা যাচ্ছি। আর এই ভিডিওটা আজকে অনেক দিন বাদে এডিট করতে বসেছি। আসলে এই কদিন না সময় পাচ্ছিলাম না, অনেক কাজের প্রেশার ছিল, আর তারপরে গরম, শরীরটাও ভালো লাগছিল না, এই সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। তো চলো ফাইনালি এবার ভিডিওটা শুরু করা যাক। কিভাবে কি গেলাম, বাড়িতে পৌঁছালাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখে কমেন্ট করে জানিও। প্রথমে চলে আসলাম এই যে ফেরিঘাটে, ঘাট পার হব, তারপর যাব স্টেশনে। দেখো সকালবেলা গঙ্গার হাওয়াটা বেশ কিন্তু লাগছে গায়ে, গরমের দিন, আর এরকম একটু হাওয়া পেলে দারুণ লাগে। আর আমি আর কুট্টুস এই পাশে বসে আছি, আর বর মানে তোমাদের দাদাভাই বসে আছে ওই পাশে। কুট্টুস ওর বাবার সাথে মাঝে মাঝে দু একটা কথা বলছে, গল্প করছি। আর বড় হচ্ছে ধীরে ধীরে, আর সব কিছুর কৌতূহল যেহেতু বাড়ছে, এই নিয়ে নানান রকম প্রশ্ন করছে আর কি। চলো চলে এসেছি, এবার লঞ্চ থেকে নামবো। সে আমার হাত ধরবে না, সে বাবার হাত ধরেই নামবে। সেই দেখো বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে, কখন লঞ্চটা থামবে, আর কৌতূহলের সাথে দাঁড়িয়ে আছে, দেখবে কিভাবে থামে। তো ফাইনালি থেমে গেছে। এবার বাপ বেটা দুজনা মিলেই নেমে পড়লো, আর ঘটঘট করতে করতে হাঁটা দিল। চলে এসেছি স্টেশনে, আর এদিকে কুট্টুসের বাবার জন্য অপেক্ষা করছিলাম, টিকিট কাটতে গেছিলো। তো চলে এসেছে কুট্টুসের বাবা। এই যে কুট্টুসকে এখন আবার কোলে নিয়েছে। আসলে শরীরটা তো খুব একটা ভালো না, দুদিন খুব জ্বর গেছে। ও দুদিন তো ভিডিও করতেই পারেনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারেনি। তো আজকে একটু শরীরটা ভালো আছে বলেই আরও যাওয়া হচ্ছে। শরীরটা যদি খারাপ থাকতো, যতই ছুটি পেতো, তাও কিছুতে যাওয়া হতো না। এই যে চলে এসেছি এখন আমরা ফাইনালি ব্যান্ডেল স্টেশন। এখন দেখো বন্ধুরা, আমরা এখন এই যে ব্যান্ডেল স্টেশনে বসে আছি, আর অনেকক্ষণই বসে থাকতে হচ্ছে। তার কারণ আমাদের ট্রেনটা, মানে আমরা এসেছি আগে, ট্রেনটার টাইম ঠিকই আছে, আমরা অনেকটা আগে আগে পৌঁছে গেছি। সকাল থেকেই তো যাবো না এরকম করে একটা ব্যাপার ছিল। তো বেরিয়েছি যখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এই দেখো ছাড়োর বাবা কি করছে। আর ওইদিকে কিন্তু আমার দিদিরা আসছে, ওরা কিন্তু এখনো নৈহাটিতে আছে, আর তার আগে আমরা ব্যান্ডেল পৌঁছে গেছি। চলো তাহলে আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছে, মানে স্টেশনে নেমে পড়েছি। চলো এবার যাওয়া যাক। এই যে দিদি জামাইবু সবাই কিন্তু আমরা একসাথে এসেছি। আর এদিকে দেখো মা সকালবেলার খাবার দাবারের কি আয়োজন করেছে। সত্যি মা না পারেও, মা আসলে এরকমই হয়, শুধু আমার মা না, সব্বার মায়েরাই এরকম হয়, মানে কি খেতে ভালোবাসে, কি খাবে, এরকমই একটা ব্যাপার। কিন্তু এখানে কিন্তু সব খাবার আমরা খেতে পারিনি, সবই আমরা এখান থেকে তুলে রেখেছিলাম, পরে খেয়েছিলাম এক এক করে আস্তে আস্তে। তো চলো সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। পরে তুই থাকতে গ্যাস আনছিলাম না আমরা।
সেটা এখন করে নেব। তোমার একটু খুঁটিটা তুলে তো, খুঁটিটাই তুলে ফেলো, খুঁটিটা এখানে রাখো, আমাকে ছবি তুলে। তেজপাতাগুলো দিয়ে মায়ের সব রান্নাই হয়ে গেছে মোটামুটি, ভাজা, ডাল, আরও মাছের তরকারি, চাটনি সব কিছুই হয়ে গেছে। এখন শুধু মাংসের তরকারিটাই বাকি আছে। আর মাকে আমি বললাম মাংসটা তুমি বসিয়ে দাও, আমি নাড়াচাড়া দিয়ে নামাবো, মানে অনেকক্ষণ আর কি নাড়াচাড়া করতে হবে। আর প্রেশার কুকারেও দেবো লাস্টে, তো ভাবলাম যে আমি তাহলে করি, মা অনেকক্ষণ ধরে করছে, তো আমি লাস্টে নাড়াচাড়াটা করেছি। এই যে বন্ধুরা দেখো ফাইনালি কষানো হয়ে গেছে। এবার মাংসটার মধ্যে আমি ঝোলটা দিয়ে দেবো, ঠিক আছে? দেবো, এবার দিয়ে দেবো চর্বিটা। ও ঠিক আছে। এখন বন্ধুরা সময় হয়ে গেছে দুপুরের খাবার খাওয়ার। আর এই যে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, রান্না বান্না একদম গোছগাছ করা। এদিকে তোমাদের দাদা ভাই, এদিকে গুল্লু, আর এদিকে আমার জামাইবু, ঠিক আছে? তিনজনা। হ্যালো বন্ধুরা, সবাই কি করছো আর কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দেখো বাপের বাড়ি চলে এসেছি, বাপের বাড়ির ছাদে বসে আছি। ভাবলাম একটা ভিডিও বানাই, তোমাদের সাথে ভিডিও